বলো তো বন্ধুরা, এটা কি? এটা আজকে পৌষ সংক্রান্তিতে অনেকের এই পিঠেটা খেতে গেলে কাজে লাগে, কিন্তু কলা গাছের ডাঁটি দিয়েও হয়। আমি বেগুনটা দিয়ে করছি। দেখো, সাজের পিঠে প্রথমে আমি এটা মিক্সিতে গুলে নিয়েছি, বেটে নিয়েছি, তারপরে গুলেছি, ভুল করে বলে ফেললাম। প্রথমে আমি মিক্সিতে বেটেছি, তুমি জল দিয়েও বাটতে পারো, গুঁড়ো করেও বাটতে পারো। হ্যাঁ, সেটা দিয়ে তুমি গুলিয়ে নিতে পারো। আমি সেই মানে যেরকম মশলাটা বাটে না পাটাতে, সেইভাবে আমি মিক্সিতে গুঁড়াবার পরে মানে বেটেছি, মিক্সিতে গুঁড়িয়ে বেটে নিয়েছি, মানে জল দিয়ে। তারপরে যেইটুকু জল লাগে স্বাভাবিক মতো জল, এরকমভাবে তোমরা গুলবে। বেশি পাতলাও না, বেশি ঘনও না, মিডিয়াম সাইজের। হ্যাঁ, গুলে তারপরে তুমি এই যে বেগুনটা নিয়েছি তোমাদের দেখালাম, এটা কি? এই বেগুনটা দিয়ে দেখো, এইটা হচ্ছে চিতই পিঠে, আবার কেউ বলে সাজের পিঠে। এটা আজকে পিঠে না খেলে আমাদের মধ্যে খেতে পারে না, কালকে খেতে পারবে না। আর জন্য আজকে আমরা করে এটা নিয়ম রক্ষাটা করছি, গুড় দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবো। এইভাবে একে একে পিঠেটা দেখো ছেড়ে দিলাম, ঠিক আছে? একে একে পিঠেটা ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম না, চামচ দিয়ে যেরকমভাবে দিতে পারো এইভাবে দিয়ে। হুম, হুম, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে? তো যাতে ভাপটা না উড়ে যায়, তার জন্য আমি একটা ন্যাকড়া ধুয়ে রেখেছি, ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া, ওটা দিয়ে যেখানে যেখানে ভাপ বসে যায় সেই ভাপের জায়গাটাকে আটকে দিতে হবে, দিলে ভাপটা উড়ে যাবে না। হুম, এইভাবে তোমরা চিতই পিঠাটা বানিয়ে খাবে। কেউ চাল গুঁড়ি করে নেয়, আগে তো মানুষে ঢেঁকিতে পাট দিত। হ্যাঁ, ঢেঁকিতে পাট দিত, এখন তো মানুষ অত করতে পারে না। এখন কেউ হাতে পাটায়ও কেউ বাটতে চায় না। যার মিক্সি আছে মিক্সিতে গুঁড়িয়ে আমি এটা সেদ্ধ চাল দিয়ে করেছি, তুমি পারলে আতপ চাল দিয়েও করতে পারো। আমি শুধু সিদ্ধ চাল দিয়েই করেছি। আতপ চাল দিয়েও করা যায়। হ্যাঁ, আতপ চাল দিয়েও করা যায়, সিদ্ধ চাল দিয়েও করা যায়। তুমি এইভাবে পিঠাটা করে বানিয়ে বন্ধুরা খেয়ে দেখবে, অনেক সুন্দর লাগে। হুম, দেখো বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, কত সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে। জল বসিয়ে নে, আমার হাতে ভিডিও করছি। এবার আর একটু দেব, আবার করব। আবার সেই আগের মতোই পিঠেগুলো একে একে ছেড়ে দেব। আবার ঢেকে দেবো। আর এই ন্যাকড়াটাকে, কাপড়ের ন্যাকড়াটাকে আবার সেই ফাঁকায় দিয়ে দেবো, হাওয়া পাস, যাতে হাওয়াটা অনেক জায়গাতে সেটিং হয়নি তো হাওয়াটা উড়ে যায়। এইভাবে এটা দিয়ে কাপড়টা দিয়ে রাখলাম, যেগুলো হাওয়াটা ভাবে পিঠেটা হাওয়া শিখবে না, পিঠেটা ফুলবে। দেখেছো? দেখেছো পিঠেটা কত সুন্দর? দেখো ফুলেছে, দেখো, দেখেছো? দেখেছো ফুলেছে কত সুন্দর। এইভাবে আমি একে একে পিঠেগুলো এবার হয়ে গেছে, একে একে নামিয়ে ফেলছি। কত সুন্দর পিঠেটা হয়েছে, দেখো কত সুন্দরভাবে উঠবে। দেখো, দেখেছো? দেখেছো? এইভাবে তোমরা বানিয়ে খাবে। দেখেছো? একটু 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 দাগ লেগেছে, দেখো, দেখেছো কত সুন্দর পিঠেটা হয়েছে? দেখো, এইভাবে তোমরা পিঠেটাকে বানিয়ে খাবে বন্ধুরা। দেখেছো? একে একে হয়ে গেছে পিঠেগুলো। দেখেছো? এই দেখো কত সুন্দর পিঠাগুলো ফুলেছে, দেখেছো? দেখেছো?
এইভাবে পিঠেগুলো একে একে তৈরি করে ফেলবে বন্ধুরা। তুমি তারপরে গুড় দিয়ে, এই যে গুড় আছে এটা দিয়ে পরিবেশন করতে পারবে। হ্যাঁ, এটা দিয়ে এই যে পরিবেশন করবে এরকমভাবে খেয়ে নেবে গুড় দিয়ে তোমরা, খুব সুন্দর লাগবে। আর তুমি দুধে ভিজিয়েও রান্না করতে পারবে, দুধ দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে, একটু কিশমিশ কাজু ফেলে দিয়ে, এলাচ ফেলে দিয়ে ওটাকে দুধটা ফুটিয়ে তার মধ্যে চিনি দিতেও পারো। আর গুড় দিয়ে রং করার জন্য গুড়, নাহলে পুরো গুড় দিয়েও তুমি করতে পারো। এইভাবে তুমি করে খেয়ে দেবে তোমরা, খুব সুন্দর হবে খেতে, ভালো লাগে। বন্ধুরা রাখছি, টাটা বাই। তোর জন্য না সত্যি ভুল।